নবী ছিলেন মাহবুবানা, হিজরত করলেন মদিনা। জোরে বলেন মারহাবা। নবীজির মোহাব্বত কলিজায় নিয়ে সকলে মোহাব্বতে জোরে সরে মারহাবা। নবী ছিলেন মাহবুবানা, হিজরত করলেন মদিনা। সঙ্গে ছিলেন আবু বকর, আরো ছিলেন রব্বানা বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চামিয়াদি মোরগমারা ফোরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃক আয়োজিত 40তম বাৎসরিক ইসলামী জালসা। হায় সর্বনাশ, একটু সুবহানাল্লাহ পড়ে। কি ভাই, 40 বছরের ওয়াজ, 40-এর একটা বরকত আছে না? এই কথা বলেন না কেন? দেখেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কতদিন? কথা কন না কেন? না রাগ করছেন নাকি বাড়ি থেকে বউ নিষেধ করছে? এক ওয়াজে বক্তা বলছে যে যারা বিবাহিত তারা ডান সাইড হন, যারা অবিবাহিত তারা বাম সাইড হন। এক বেটা ডানেও যায় না বামেও যায় না, মাঝখানে দাঁড়ায় আছে। বক্তা বলে যে আপনি কোন দিকে? ডানেও নাই বামেও নাই। কয় স্যার আমি কোনো দিকেই না। কেন? হয় আপনি বিবাহিত নয় অবিবাহিত, একদিকে যাবেন তো। বলে আমার বউ নিষেধ করছে, খবরদার আমার কথার বাইরে এক কদম নড়বা, তোমার অসুবিধা আছে। বক্তা যা কইব একটাও শুনবা না। এই জন্য আমি মাঝখানে। আপনি কইছেন ডাইনে, আমি ডাইনেও যাব না। আপনি কইছেন বামে, আমি বামেও যাব না। বউ যা বলছে এটাই রাইট। আপনারা কি এরকম হুকুম মেনে আসছেন? আমি তো আপনাদের পুরাতন মানুষ, এর আগে অনেকে আমার অনেক ওয়াজ শুনছেন। তা আমার সাথে একটু মন খুলে কথা বলতে হবে ইনশাআল্লাহ। 40-এর একটা বরকত আছে না? কোরআন শরীফের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা আল মুমিনুনের আয়াতগুলি যদি পড়েন তো দেখবেন যে এই যে মায়ের গর্ভে সন্তান যে আল্লাহ পাক দান করেন, এই সন্তানের পরিবর্তন ঘটে 7 বার, আর প্রতি 40 দিন পর পর পরিবর্তন ঘটে। সুবহানাল্লাহ। আর অধিকাংশ নবী রাসূলগণকে আল্লাহ তাআলা 40 বছরেই নবুয়ত দান করছেন। আর আপনাদের আজকের মাহফিলও 40তম। তাতে আমার মনে হচ্ছে আপনারা যারা বসা আছেন বরকতি মানুষ, মাহফিলটাও বরকতি মাহফিল। লোক সংখ্যা অল্প হলেও আমার মন কেন জানি বলছে আজকের মাহফিল কবুল। এই জন্য আজকে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা 2 জন সভাপতি রেখেছেন। হাফিজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম মহিনন্দি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইমাম ও খতিব চামিয়াদি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মুহতামিম মাদ্রাসাতুস সাহাবা চামিয়াদি। সহসভাপতি দেখতে পাচ্ছি হাফেজ নুরুন নবী ভাই, ইমাম ও খতিব অত্র মসজিদের। এখানে ইচ্ছা করলে কোটিপতি অনেক দাপটওয়ালা লোক সভাপতি হইতে পারত, কিন্তু তা না করে আলেমদেরকে আপনারা সভাপতি করছেন। হাফিজুল কোরআন মসজিদের ইমাম, ইনাদেরকে আপনারা সভাপতি করছেন। এতে প্রমাণ হয় আপনাদের দিল ভালো। কি এই কথাটার দ্বারা এটাই তো প্রমাণ হয় নাকি বলেন? অনেক মাহফিলে গেলে দেখা যায় সভাপতি সাহেব বসে আছে, মুখে দাড়ি নেই। কি কথা কন না কেন? এ বেটা এমন আনসোশাল, এমন অভদ্র। একটা ইসলামী মাহফিলে গেছে, সেখানে অন্তত একটা টুপি মাথায় দেয়, এটাও দেয় নেই। তাই বলে যারা আবার মাথায় দেন নাই এদেরকে বলি নাই, কিন্তু সভাপতি সাহেবকে বলছি। আবার ভুল বুঝে চলে যায় না যে হুজুর টুপির কথা কইছে আমরা যাই গে চল যাই। বিষয়টা কিন্তু এরকম না। ওই যে সভাপতি আসছে, মাথায় একটা টুপি দাও, একটু ভদ্রতা আছে তো। দাড়ি রাখো নাই সেটা এক ভিন্ন কথা। এই গায়ে একটা লম্বা জামাও নাই, প্যান্ট শার্ট ডাইরেক্ট। হায় সর্বনাশ। আলহামদুলিল্লাহ আজকের 2 জন সভাপতি, প্রধান অতিথি জনাব শাহ মোহাম্মদ আজাদ রহমান স্বপন সাহেব সহ সকল অতিথিবৃন্দ, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের উপরে কায়েম দায়েম রাখেন। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে নাকি?
আল্লাহ আমার আম্মাজানদেরকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো চরিত্রবান বানিয়ে দেন। আপনারা যারা বসছেন, দোয়া করে আল্লাহ আপনাদের প্রত্যেককে বরকতময় জিন্দেগি কবুল করেন। আল্লাহ হাজার হাজার মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে আজকের এই মাহফিল আমাদেরকে কবুল করেছেন, এই জন্য খুশি না বেজার? সত্যিকার অর্থে মানুষ খুশি হলে আওয়াজ আসতে হয় না জোরে হয়? যদি সত্যিকার অর্থে খুশি হয়ে থাকেন জবান খুলে বলতে হবে খুশি না বেজার? কারা কারা দুটি করে হাত টান টান করে একটু আল্লাহকে দেখান, হাতগুলো একটু ঝাঁকি দেন। মাশাআল্লাহ, হাত নামান। বোঝা গেল আপনারা অত্যন্ত সজাগ রয়েছেন, আল্লাহর কোরআনের মাহফিলে বসছেন, আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে একটু আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম আবেগ ভরা কণ্ঠে মোহাব্বতের সাথে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হামদ সালাতের পরে এখন রাত্রি গভীর হয়ে গেছে, কোনো ভূমিকা করা যাবে না, সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনতে চাই ইনশাআল্লাহ। সূরা তাওবার ভিতর থেকে একটা আয়াত শরীফ আপনাদের জন্য আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, আল্লাহ ধমক দিয়ে বলছেন তোমাদের কি হলো, ইজা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয়, ইসসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা কেমন যেন এই উপুড় হয়ে আল্লাহর এই জমিনকে, মাটিকে কামড়ে ধরতে চাও, আঁকড়ে ধরতে চাও। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাত, তোমরা কি আখিরাতের তুলনায় এই হায়াতের জিন্দেগিকে বেশি প্রাধান্য দিলে, বেশি পছন্দ করে ফেললে, বেশি ভালোবেসে ফেললে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, মনে রেখে দিও আখিরাতের তুলনায় দুনিয়ার, হায়াতের দুনিয়ার ভোগ্য সামগ্রী এগুলি একদম নগণ্য, একদম তুচ্ছ। কথা সত্য না মিথ্যা? আচ্ছা, এখন মানুষ বর্তমান আখিরাতকে বেশি প্রাধান্য দিছে নাকি দুনিয়াকে? জোরে কন। দুনিয়াকে। দুনিয়াকে এমন প্রাধান্য দেওয়াই দিছে, কোরআনের কথা কইলেও বুঝে উল্টাটা। এই যুবকেরা কথা কন না কেন? দুনিয়া, ওয়ালাইকুম আসসালাম, দুনিয়া এমন প্রাধান্য দেওয়া দিছে, কোরআনের স্বচ্ছ কথা বললেও বুঝে উল্টাটা। যে আয়াত আমি পড়লাম, এই আয়াতের শানে নুজুল যদি এখন বলি, একটা গোষ্ঠী আছে ওরা আমার উপর খেপে যাবে। যত খেপে খেপুক আমি বলবোই। কোরআনের কথা তো, কথা কর না কেন, ঠিক কিনা? এই যে উলামায়ে কেরাম বসা আছে, এইখান থেকে প্রচুর আয়াত আল্লাহ পাক নাজিল করছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা বলতে জিহাদের উদ্দেশ্যে আল্লাহ নাজিল করছেন, জিহাদের রাস্তা। এই যে এখন মনে করেন যারা জিহাদ পছন্দ করে না, এদের কলিজার মধ্যে কিন্তু চুলকানি অলরেডি শুরু হয়ে গেছে। হুজুরে বুঝে আর কোনো আয়াত টায়াত পাইছিল না, এখন আমরা যাবো কোন দিকে? যে বাটা সুদ খায়, সুদের ওয়াজ ধরলে ওর ভিতরে খালি খসখস করে, আর বুঝি কোনো আয়াত নেই। কথা কর না কেন? যে ঘুষ খায়, এই ঘুষের ওয়াজ শুরু করলে খালি খসখস করে ভিতরে, আর বুঝি কোনো ওয়াজ নেই। ইসলাম বিদ্বেষী যারা, তারা আল্লাহ রসুলের আর কোরআনের হুকুম, এই যুদ্ধ জিহাদ এগুলি আয়াত শুনলেই চিন্তা করে যে আর বুঝি কোনো আয়াত নেই, এই কোরআন দিয়ে মানুষকে উগ্রতা শিক্ষা দিচ্ছে। আরে বেটা পাগল, জিহাদ শব্দের অর্থ বোমা ফাটানো নয়, জিহাদ শব্দের অর্থ মানুষ হত্যা নয়। সুবহানাল্লাহ পড়েন। সারা বিশ্বের মধ্যে আজকে কোরআনকে সন্ত্রাসের কিতাব আর মুসলমানকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়েছে, জিহাদকে সন্ত্রাসের একটি মূল কেন্দ্রবিন্দু হিসেবে সাজানো হয়েছে। জিহাদ কোনোদিন সন্ত্রাস নয়, জিহাদ হলো আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের ইবাদত, আমাদের জন্য ইবাদত। কেমনে? আপনি শুনলে খুব ভালো করে বুঝবেন। জিহাদ আরবি শব্দ, এর বাংলা একটা অর্থ আছে না নেই? মাসদারের মধ্যে আসছে আল জিহাদু সাই করনা, ইয়ানি কোশিশ করনা, চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা করা। কি চেষ্টা করা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজলুল জুহদি ফি কিতালিল কুফর, ইসলাম বিদ্বেষী কুফফারদের বিরুদ্ধে নিজেদের সর্বাত্মক শক্তি ব্যয় করার নাম হলো জিহাদ। আবার এক তাফসীরের মধ্যে আসছে
যেইভাবে কাজ করলে ইসলামের উপর টিকে থাকা যায় ওই কাজ করার নাম জিহাদ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিহাদ বললে কি মানুষ হত্যা করা? জিহাদ বললে কি বোম ফাটানো? একটা যুক্তি দিলে খুব ভালো করে বুঝবেন। মা বোন, আপনাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, আপনারা একটু খেয়াল করে শোনেন। আপনাদের ওয়াজ আসতেছে, দারুণ ওয়াজ। আর যুবকদের ওয়াজ সামনে আছে, ইনশাআল্লাহ আসতেছে। বাংলাদেশের মধ্যে এরকম কিছু স্বামী আছে দেখবেন, বউয়ের কথায় উঠে বউয়ের কথায় বসে, আছে না? আপনাদের এলাকায় নেই, কারণ আপনাদের এদিকে সব পুরুষগুলি খুব শক্তিশালী, আলহামদুলিল্লাহ। বউয়ের কথায় আপনারা চলেন না, এটা আমি অনেক আগে টের পাইছি। তো এক স্ত্রী তার স্বামীকে বলছে যে তুমি তো যা কামাই করো সব তো আমার হাতের মুঠোয়, যা কামাই করে সব বউয়ের কাছে দেয়। ইচ্ছা করলে বউ বাজার করে, না হলে করে না। ইচ্ছা করলে যদি স্বামীকে 20 টাকা চা খাওয়ার জন্য দেয় তাহলে স্বামী পায়, আর না হলে চা খাইতেও পায় না। বউয়ের কাছে এতিম হয়ে গেছে, এতিম। কি এরকম এতিম আছে না নাই? স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী সামনে কুরবানি ঈদ, আমরা তো মালিকে নিসাব হয়ে গেছি, আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব। স্বামী, এই যে 10,000 টাকা দিলাম, হাটে যাবা, একটা মর্দা ছাগল কিনবা, ভালো মতো দেখে শুনে কিনবা, খবরদার ভুল যেন না হয়। সারা জীবন তুমি যা কিনে দিছো, তোমার কিনে দেওয়া জিনিস কিন্তু সব সময় উল্টা পাল্টা হয়েছে, আজকে যেন ছাগল কিনতে ভুল না হয়। স্বামী বেচারা 10,000 টাকা হাতের মধ্যে নিয়ে 1 কদম 2 কদম করে হাটের দিকে যাচ্ছে, আর চিন্তা করছে, জীবনে বহুদিন আমার স্ত্রীকে অনেক কিছুই কিনে দিয়েছি, কিন্তু আমার স্ত্রীর একদম পছন্দ হয় না। বাজার থেকে একটা শাড়ি কিনে আনছে, সামান্য 2 ফোঁটা রং উঠছে। স্ত্রী ধমক দিয়ে বলে, তোমার চোখ নেই, শাড়ির রং উঠে গেল, আসলে তোমার কিনার ঢং নেই। কয় না, কয় না? এই স্বামী এখন রাগ করে কয় যে, যা টাকা এবার ঈদের মধ্যে তোকে দিলাম, তুই গেলে পার, যা কিনে গে যা। এখন 2,000 টাকা নিয়ে যখন গেছে, বাজারে যাওয়ার পর দোকানদার কিন্তু পুরুষ মানুষ থাকলে সরায় দেয়। পুরুষ মানুষ কেউ দোকানদার থাকলে আবার রাগ টাগ করে না, আমরা ভুক্তভোগী আর কি। হুজুর হঠাৎ তো ম্যাডাম আসছে, ম্যাডাম ম্যাডাম, ওরে বাবা রে বাবা। ও দোকানদার খুব ভালো করে জানে যে এই পুরুষ মানুষের কাছ থেকে টাকা খোলা বড় কঠিন, ম্যাডামের কাছে খালি একটু পাম মারলেই সব কাম, একটু পাম মারলেই কাম। ম্যাডাম বসেন, ম্যাডাম কি নিবেন? বলে, আসছিলাম একটা শাড়ি নেওয়ার জন্য। দেখেন দোকানদারের কি বুদ্ধি, কয় ম্যাডাম কত দামের মধ্যে নিবেন? কয় 1800 2000। দোকানদার বুঝে ফেলছে বেডির কাছে 2000-এর চাইতে চালান আর বেশি কিছু নাই। কানে কানে কর্মচারীকে বলে, ওই যে যেগুলি 2000, 2100, 2050 সিল মারা আছে, এগুলি নিয়ে আসছে। আনার পরে কয় যে অরেঞ্জ কালারের একটা ম্যাডামের গায়ের সাথে একটু আলতো করে ধর। কর্মচারী গিয়ে যখন ধরছে, আর মালিক সাহেব তো চেয়ারে বসে একটু মুচকি হাসি দিছে আর বলে, ম্যাডাম আপনার চেহারা যেমন, শাড়ির কালারটাও তেমন, দুইটা মিলে একদম মনে হচ্ছে যেন আপনি একটা কঠিন রকমের অরেঞ্জ। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। ম্যাডামে তো মনে করেন যে ফুলে লাল হয়ে গেছে, ওরে বাপরে বাবা এত সুন্দর লাগে, আমার জামাই তো কোনোদিন একটু প্রশংসাও করলো না, এ বেটা কত ভালো, কত ভালো, আমারে সুন্দর কইছে, সি 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 সি। কয় ভাই তাহলে এত সুন্দর শাড়ি দাম কত? কয় একদম রঙেও পাকা, জমিনে পাকা, কোনো টেনশন নেই, দাম লেখা আছে ম্যাডাম, আমরা এক দামে বিক্রি করি 2050 টাকা, আপনি এই দাম দিলে আর কোনো টেনশন নেই, আমাদের এখানে কোনো ধোকাবাজি পাবেন না ম্যাডাম। হাই রে তার মুখের বরকত রে, এক দামে বিক্রি করে বেড়ায়। এখন এই বেডির কাছে তো 2000 টাকার বেশি নেই। কয় ভাই এই 50 টাকা যদি লেস করেন, যদি কমায় দেন, আসার রাস্তা রাখেন, আবার যেন আসতে পারি। এরকম মাথা চুলকে একটু অভিনয় করে যে আমরা তো এগুলি করি না, আমাদের তো সীমিত লাভ, তা আপনি যেহেতু বলছেন ঠিক আছে আসার রাস্তা রাখলাম, 50 টাকা নিস না, প্যাক করে দে। দেখছেন অবস্থাটা? বাড়িতে আসার পর ঈদের দিন কোনো রকম পড়ছে, বাস পরের দিন গোসল করছে, রং উঠে গিয়ে একদম মশারির নেট। স্বামী কয়, কিরে জরিনার মা ঘটনা কি? আমারটা তো এরকম মশারির নেট হয়েছিল না, তোরটা যে মশারির নেট হয়ে সব উঠে শেষ হয়ে গেল। মেজাজ গরম করে কয়, তোমারটার চাইতে আমারটার
অনেক দামি এবং অনেক ভালো, তোমার ঢংই নেই। স্বামী যত কিছুই হোক, স্বামীর কিন্তু ঢং স্ত্রীর চোখেই পড়ে না। এই লোকটা পুরো হাটের মধ্যে গিয়া ছাগল খুঁজেছে, মর্দা ছাগল। সাধারণত আমরা যেই ছাগলগুলি কোরবানি দেই, এই ছাগলগুলি কিন্তু পাঠা নয়, আবার ছাগিও নয়, খাসি। কথা কন না কেন? খাসির মুখে কি দাঁড়িয়ে আছে? কথা কয় না রে যুবকেরা। কিসের মুখে দাঁড়িয়ে আছে? পাঠার মুখে অথবা মাদি ছাগলের মুখে। কথা কন না কেন? ঠিক কিনা? এখন বোকা স্বামী কয় মর্দা ছাগলের কথা বলছে। আমি একটা মর্দা মানুষ, আমার স্ত্রী তো মহিলা মানুষ, আমি মরদ মানুষ, আমার মুখে দাড়ি, আমার স্ত্রী মহিলা, আমার স্ত্রীর মুখে দাড়ি নেই। অতএব ছাগল এমন একটা ছাগল খুঁজতে হবে যে ছাগলের মুখের মধ্যে থাকবে দাড়ি। দাড়িওয়ালা ছাগল ছাড়া তো কাম হবে না। গোটা হাট খুঁজে খুঁজে দাড়িওয়ালা একটা ছাগল পছন্দ হয়েছে। প্রকাশ থাকে ওই ছাগল মাদি ছাগল। কিন্তু প্রমাণ করছে কি দিয়ে? জোরে কন, জোরে কন। 10,000 টাকা দিয়ে ছাগলটা কিনছি। কিনার পর হাঁটিয়ে হাঁটিয়ে নেওয়া শুরু করছে, আর নিজের বাড়ি পর্যন্ত ছাগলকে একদম ওয়াশ করতে করতে গেছে। ছাগল রে, আমার স্ত্রীর সামনে খবরদার বেয়াদবি করবি না। জীবনে আমার স্ত্রীকে বহুত কিছু কিনে দিছি, আমার স্ত্রীর জীবনে কোনোদিন মন উঠলো না। আজকে বলছে একটা মর্দা ছাগল কেনার জন্য। আমার মুখেও দাড়ি, তোর মুখেও দাড়ি, দাড়ি দাড়ি মর্দা মর্দা মিলে গেছে। এমন কাণ্ড, মনে হয় ছাগল মানুষ হইলে ছাগলও হাসতো তার কথা। হাই রে পাগলায় কয় কি রে, আমি বলে মর্দা। বেজার হচ্ছেন? শোনেন, কথাগুলি শোনেন, আয়াতের সাথে যুক্তি দিয়ে মিলাই দিচ্ছি। দেখেন, খালি কোরআন শুনলে হয় না, কোরআন শুনতে গেলে কিছু যুক্তি থাকতে হবে। কারণ এই যে উলামায়ে কেরাম আছে, পুরা 30 পারা কোরআন আপনি এমনি যদি পড়েন আর এমনি যদি আপনি তাফসির বুঝতে চান, বুঝতে পারবেন না। আল্লাহ সারা কোরআন বুঝাতে গিয়ে মাঝে মাঝে নিজেই আবার যুক্তি দিয়ে, দৃষ্টান্ত দিয়ে দিয়ে বান্দাকে কোরআন বুঝাইছেন। মাসালা মা বাউদা, আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন। কামাসালি শয়তান, শয়তানের দৃষ্টান্ত। এরকম সারা কোরআনে আল্লাহ প্রচুর দৃষ্টান্ত দিচ্ছেন। যুক্তি 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 ছাড়া কোরআনও বোঝা যায় না, যুক্তি ছাড়া হাদিসও বোঝা যায় না, যুক্তি ছাড়া মানুষের জিন্দগির সঙ্গে কথা খাপও খায় না। কি বলেন, তাই না? বাড়ির গেটের মধ্যে প্রবেশ করে বলে, জরিনার মা। জরিনার মা তো দৌড় দিয়ে বের হয়েছে। কি হলো? মর্দা ছাগল আনছি। জরিনার মা তো শাড়ির আঁচল মুখের মধ্যে। কি ছাগল কইলা? কয় মর্দা ছাগল। কয় কোনটা? কয় যে আমার হাতেরটা। তোর কি চোখ নেই? কয় চোখ তো আছে, দেখতে তো পাচ্ছি। দাড়িওয়ালা? কয় দাড়িওয়ালা। হ্যাঁ ঠিক ধরছিস, দাড়িওয়ালাই তো মর্দার নিশান। এই যে আমার মুখেও দাড়ি, ওর মুখেও দাড়ি। হ্যাঁ বুঝছি, এতদিনে তোর চোখ ফুটছে রে। বউটা কয়, আরে মদন, তোরে কে কইছে ওটা মর্দা ছাগল? কয় কেন? কয় মর্দা ছাগল না মাদি ছাগল বুঝাস নাই? কয় তুই আসলে জীবনে কোনোদিন আমার জন্য ভালো চিন্তা করতে পারিস না, আসলে তোর মনটাই খারাপ। কয় আরে বোকা, এটা মাদি ছাগল। কয় মাদি হলে তাহলে দাড়ি হলো কেন? কয় আশ্চর্য বিষয়, তুমি একটু থামো, ছাগলটা আমার হাতে দাও। দিছে। কয় দেখো, দুইটা জিনিস দেখে বোঝা যাবে মর্দার মাদি। কয় কি? কয় দেখো, 1 নম্বর ছাগলের ওলান বড়, 2 নম্বর লেজটা একটু উঠায় দেখো, এখানে মর্দা মাদির আলামত আছে। অনুরূপভাবে এই জিনিসটা তোমাকে শুধু দাড়ি দেখলে হবে না, জানোয়ারের দাড়ি আর মানুষের দাড়ি এক করে মিলালে হবে না। কথা কন না কেন? ঠিক কিনা? অনুরূপভাবে যারা শুধুমাত্র জিহাদ জিহাদ শব্দ শুনে জঙ্গিবাদ আর উল্টা পাল্টা বকো, তারা হাকিকতের পৃষ্ঠা উল্টায় দেখো, জিহাদ আর জঙ্গিবাদ এক হতে পারে না। কথা কন না কেন? ঠিক কিনা? খালি টুপি, খালি দাড়ি, খালি লম্বা জামা আর খালি জিহাদ শব্দ শুনলে মনে হয় এটাই জঙ্গিবাদ। হাকিকতের পৃষ্ঠা উল্টায় দেখো, জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। জঙ্গিবাদের হলো সন্ত্রাস, আর জিহাদ হলো ইবাদত। জিহাদ হলো ইবাদত, জিহাদ হলো ইবাদত।
আমার ভাইয়েরা, আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? সূরা তাওবার যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমরা আল্লাহর রাস্তায় বের হও, অর্থাৎ জিহাদের রাস্তায় বের হও। সুবহানাল্লাহ পড়েন। ফি সাবিলিল্লাহ আই ফি জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তোমাদেরকে যখন বের হতে বলা হয় তখন তোমরা কি করো? ইসা কলতুম ফিল আর্থ, তখন তোমরা উপর হয়ে জমিনটাকে আঁকড়ে ধরে রাখো, মনে হয় যেন পৃথিবী থেকে তোমরা জীবনে আর কেউ যাবাই না, এরকম মনে করো। কিন্তু এই আখিরাতের চাইতে দুনিয়াকে তোমরা বেশি প্রাধান্য দিয়ে ফেলছো। তোমরা কি মনে করো আখিরাতের চাইতে দুনিয়ার আসবাব, দুনিয়ার ভোগ্য সামগ্রী, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার ঘর, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার সন্তান, দুনিয়ার ক্ষমতা, এগুলি আখিরাতের চাইতে দামি না। আখিরাতের চাইতে দুনিয়ার সামগ্রী দামি হতে পারে না, দামি হতে পারে না, দামি হতে পারে না। আমার ভাইয়েরা, এর বাস্তব একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন বহু পূর্বের একজন নবী ছিলেন, তার নাম হযরতে দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম একদিন পথ চলতে চলতে একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করছেন। জঙ্গলের ভিতরে বনের মধ্যে প্রবেশ করলে হঠাৎ একটা গায়েবী আওয়াজ হয়, দানিয়াল এই রাস্তা ধরে একটু সামনের দিকে অগ্রসর হও। হযরতে দানিয়াল আলাইহিস সালাম একটু সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যখন অগ্রসর হলেন দেখতে পাইলেন বিশাল একটা গম্বুজ দেখা যায়। কি আশ্চর্য রে, এই বন জঙ্গলের মধ্যে এত বড় গম্বুজ, ঘটনা কি? উনি আস্তে আস্তে উপর দিক থেকে চোখটা বুলাতে বুলাতে নিচের দিকে আসলেন। নিচের দিকে তাকিয়ে দেখেন এইটা শুধু গম্বুজ নয়, এটা একটা কবরস্থানের গম্বুজ। গম্বুজের নিচে বিশাল একটা কবর দেখা যায়। ইসলাম বলে কবর হবে সাদা মাটা স্বাভাবিক, কবর পাকা করা যাবে না, কবরের উপরে গম্বুজ করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কিন্তু বাংলাদেশের কবরে গম্বুজের অভাব নাই। কথা কন না কেন? এই কৃষ্টি কালচার আসলো কোথা থেকে? সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির জামানায় বহুত গম্বুজ। বলেন না কুদরতের মালিককে? कब्रों को चाटना, चूमना, ताज़ीम करना, हलवा मलना, चादर डालना, बत्ती जलाना, ये तमाम कामों बुरे रुस्में बिदात और शिर्क है। कब्र के चुमू देवा, कब्र के चाटा, कब्रेर उपरे चादर देवा, हालुआ माखा, कब्रे बाती জ্বালায়া सम्मान करा एगुली शिरकी काज। कब्रे सेजदा देवा एगुली शिरकी काज। एगुलिर मध्य कोनो फायदा नेই, एकमात्र फायदा और लाभ जिनि दिते पारेन आवाज करे बोलेन तिनि के। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله আল্লাহ বলেন রাতের দিন সূর্য আর চন্দ্র এগুলি আমার নিদর্শন। লা তাসজুদু লিশ-শামস, বিদায় তোমাদের সেজদা চন্দ্রের জন্য হবে না, ওয়ালা লিল কমার, তোমাদের সেজদা সূর্যের জন্য হবে না। উসজুদু লিল্লাহ, একটু চিৎকার করে বলুন তো একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে? তাহলে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আর ওই যে মিশরীয় ফেরাউনের যুগে সব কিছু দিয়ে টাকা পয়সা খেতা বালিশ লোক লস্কর দিয়ে কবর দিল, ওই টাকা পয়সা লোক লস্কর ওই কবরের ফেরেশতাদের আযাবের হাত থেকে বাঁচাতে পারবে? পারবেনি? আচ্ছা ভাই, এই দেশের নাম কি? এই দেশের নাম সামিয়াদি দেশ। মাশাআল্লাহ, এই বুঝাই বুঝছেন, মেমোরি এখনো শার্প হয়নি, ডানে বামে খালি ঘুর ঘুর করতেছে। বলেন আমাদের দেশের নাম কি? আরো জোরে, জোরসে বলেন। নারায়ে তাকবীর,
স্ট্রং থাকতে হবে, ঝিমিয়ে গেলে হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আরে আমরা যদি প্রতি নাইট চিল্লাচিল্লি করি, স্ট্রং থাকি। আমার ওয়াজের বয়স চলছে 22 বছর, আমার সাথের বক্তা সব ঝুনা হয়ে গেছে, আমাকে আল্লাহ এরকমই রাখছে। তা আমরা যদি আল্লাহর রহমতে স্ট্রং থাকতে পারি, আপনারা এক রাতের জন্য স্ট্রং থাকতে পারেন না, ঘটনা কি? হ্যাঁ, কি বাসায় ভাত টাত খান না, খালি ফ্যান খাও। এ যুবকেরা, আমি মুরব্বীদের বলতেছি না, বিয়ে করে নাই, শাদি করে নাই, গাল টাল বসে গেল, এই কথা কর না, আওয়াজ নেই। পুরুষের মতো বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে দেশের নাম কি? পার্শ্ববর্তী দেশের নাম কি? বাংলাদেশের টাকা ভারতে চলে? চলে না? বন্ধুত্ব আছে তো, চলে না কেন? দোস্ত, তুমি আমার দোস্ত, টাকা পয়সার কোনো ভেদাভেদ নেই, তুমি আর আমি, আমি আর তুমি, আও কোলাকুলি করি। কয় এই যে কসু, মানি চেঞ্জ করো, তাছাড়া হবে না। এক দেশের টাকা আর এক দেশে চলে না, বন্ধু দেশ ভারতেও চলে না। এইটা যদি না হয়, তাহলে দুনিয়ার টাকা কবরে কেমনে চলবে? বুঝছেন না? বুঝেন নাই? কোশ্চেন কেন চলবে না? এক টাকার জন্য চলবে না, এক সেকেন্ডের জন্য চলবে না। কবরে চলবে হলো নেকি। জোরে কোন কি? আপনি দুনিয়ায় কি করছেন এইটা আল্লাহ তাআলা দেখবেন। আপনার কবরে কি নিয়ে যাচ্ছেন? আপনি কি টাকা পয়সার পাহাড় নিয়ে গেলেন? ওটা দিয়ে কোনো কাম হবে না। আপনার সাথে যাবে শুধুমাত্র সাদা 3টা কাফনের কাপড়, মহিলাদের জন্য 5টি কাপড়, আর সাথে যাবে আপনার ঈমান আর আমল। কথা কন, কথা কন, কথা কন। এছাড়া আপনাকে একদম খালি হাতেই যেতে হবে, একদম খালি হাতেই যেতে হবে, খালি হাতে যেতে হবে, খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। কথা কন না কেন, ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর স্বাদ। কোনো বাহাদুরি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর স্বাদ। ক্ষমতার দাপট দিয়ে, ক্ষমতার দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন, কথা বলেন। আসছে একা, যাইবে একা, সঙ্গে কেহ যাইবে না, এটাই কিন্তু কথা সত্য। এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি কি ছিলেন,
আপনি পুলিশ ছিলেন, এসপি ছিলেন, ডিসি ছিলেন, জজ ব্যারিস্টার ছিলেন, নাকি বড় মসজিদের ইমাম ছিলেন, নাকি মুফতি ছিলেন, নাকি মাওলানা ছিলেন, নাকি হাফেজ ছিলেন, আল্লাহ এগুলি কিছুই দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আপনি সত্যিকার অর্থে আমল করে আসছেন কিনা। আমল ছাড়া কিন্তু কবরে ফেরেশতার আযাব সহ্য করা যাবে না। আমলের দরকার আছে না? আমি এক মাহফিলে একদিন ওয়াজ করতেছি, কবরে গেলে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে। আপনি যদি রবের সাথে সম্পর্ক ভালো না রাখেন এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না। পার্শ্বের চেয়ার থেকে সভাপতি কয় এটা 1-2 ব্যাপার, কোনো ব্যাপার না, রব আল্লাহ, এখানে যা বলতেছি ওখানে তাই বলবো, কোনো ব্যাপার না। আমাকে বলতেছে, আমি বললাম না আসলে তো বিষয়টা এরকম না, একটু আপনাকে ভেঙে বলতে হবে। বলে বলেন, যত রকম ভেঙেই দেন আমি উত্তর দিতে পারবো, কোনো বিষয় না। বললাম তাহলে একটা যুক্তি নেন। যুক্তি কি? যুক্তি হলো যুবক আর তার পিতা দুইজন মিলে রওনা দিয়েছে বিয়ে বাড়ি যুবকের বউ আনতে, পুত্রবধূ আনার জন্য। রওনা যখন দিছে, রওনা দেওয়ার পরে যেতে 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 বাজার পার হয়ে চলে গেছে। বাজার পার হয়ে চলে গিয়ে এই বিয়ে বাড়ি আর সামান্য 1 কিলো আছে। হঠাৎ করে খেয়াল হয়েছে, বলে বাবা মিষ্টি তো নেওয়া হয় নাই। চট করে 500 টাকার একটা নোট বের করে দিয়ে মুরব্বি বলতেছে আমি এখানে এই যে এই জায়গায় বসি, একটু দাঁড়াই, তো এই যে বাজার, তাড়াতাড়ি গিয়ে 500 টাকার নোট 1 কেজি মিষ্টি ভালো দেখে উন্নত মানের মিষ্টি নিয়ে আসবি। এবার ছেলেটা যাচ্ছে যে বাজারে ঢোকার শুরুতে দেখতেছে এক জায়গায় জুয়া খেলা হচ্ছে। জুয়া আপনাদের এদিকে বোধহয় নাই, তো থাকলে একটু জোরে কোন আছে? ওরে বাবা রে বাবা, এই জুয়ার ফরে গিয়ে ও দাঁড়ায় চিন্তা করতেছে, টাকা পাইলাম 500, যদি মিষ্টি কিনি তাহলে আমার থাকে কি? সবই তো শেষ। এই জুয়ার ধরলে 500 টাকাও আমি জিতবো, এরপরে কিছু লাভও পাবো, মিষ্টিও নেওয়া হবে, লাভও হবে। জুয়ায় ধরছে 500 টাকা একবারে, অতি লাভ, অতি লোভে সব কিছুই কিন্তু যায়। কথা কন না কেন, ঠিক কিনা? বেশি লোভ করতে গিয়ে যখন 500 টাকা একবারে ধরছে, ধরার সঙ্গে সঙ্গে একবারে ফুররুত চিন্তা করতেছে সর্বনাশ করছে, আমি এখন মিষ্টি ছাড়া কেমনে যাব? আব্বাও দিবে মার, শ্বশুর বাড়ি অপমান, কেমনে কি করি? জুয়ার বোর্ডে যে মালিক ছিল তাকে বলতেছে ভাইজান আমার 500 টাকা তাড়াতাড়ি আমাকে দেন, তাছাড়া শ্বশুর বাড়ি এখন কিলগুতা খাওয়া লাগবে, আমার পিতা আমাকে মেরে একদম তক্তা বানায় ফেলবে। জুয়ার ফরের মালিক বলে জুয়াতে যে একবার হেরে যায় তার টাকার ফেরত হয় না, যা এখান থেকে যা, চিল্লেস না। আবার কয় টাকা ছাড়া আমি যাব না। যতজন ছিল সবাই মিলে ইচ্ছা মতো কিল ঘুষি লাত্তি একদম নাক ফাটায় ফেলছে। রক্ত নিয়ে রওনা দিছে। বাবার কাছে যখন গেছে, বাবার কাছে যাওয়ার পর বাবা কয় কিরে তোর মুখের মধ্যে রক্ত, নাকের মধ্যে রক্ত, হাতের মিষ্টি কই? সন্তান কিন্তু জানে জুয়া খেলে হেরেছে, এখন ভয়ে বাবারে বলতে পারে না, বললে কিন্তু বাবার হাতে আবার মায়ের। কথা কন না কেন? সন্তান জানে কেমনে টাকা হারাইছে, তারপরেও বলতে পারে না মায়ের মায়ের মার। বাবাই কয় বল বল মিষ্টি কই, তোর টাকা কই, তোর গায়ে রক্ত কেন, মুখে রক্ত কেন? এবার কানতে কানতে বলে বাবা টাকা হারায় গেছে। কথাটা সত্য না মিথ্যা? কয় আমি রোড অ্যাক্সিডেন্ট করে আমার এরকম আমি রক্তাক্ত হয়ে গেছি, আমার টাকা নেই। এইবার বাবার কাছে মিথ্যা বললেও বাবা কিন্তু কথা বলতে ছেড়ে দেয়নি। আমি বললাম সভাপতি সাহেব, আল্লাহ আপনাকে বলছেন তার সঙ্গে সম্পর্ক ভালো করতে, নামাজ পড়তে, রোজা করতে, হজ করতে, যাকাত দিতে, আপনি সব কিছু অস্বীকার করলেন, কিচ্ছুই পালন করলেন না। আপনি কিন্তু কবরের মধ্যে গিয়ে যদিও জানবেন রব আল্লাহ, কিন্তু আল্লাহ যদি কয় আমি কেমনে তোর আল্লাহ, আমার সাথে তোর সম্পর্ক কি? আপনি সব জানেন দুনিয়ার মধ্যে কোন আকাম করছেন, আপনি জানেন রব আল্লাহ, জানার পরেও বলতে পারবেন না খাবেন পিঠা। কথা কন না কেন, ঠিক কিনা? খালি জানলেই সব হয়, জানলেই সব হয় না, মানতে হয়। কথা কন। আচ্ছা আসেন এবার কবরের ভিতর থেকে একটু বাইরে আসি। বাইরে আসার পরে দেখলো কি, দানিয়াল আলাইহিস সালাম কি দেখলো? গম্বুজ বানাইছে কবরের উপরে। এই তো মনে আছে না নাই? আচ্ছা এই যে গম্বুজ যে বানাইছে, এ কবরে গম্বুজ দূরের কথা, আমাদের বাংলাদেশের মধ্যে সাধারণত আমরা দেখি কবর দেওয়ার সময় কবরের চারপাশে 4টা খেজুরের ডাল দেয়। আপনাদের এদিকে কি দেয়? দেয় দেয়। আচ্ছা দেখি এইটার বিধান কোরআন হাদিসে কি আছে একটু জানার দরকার আছে না নাই?
বুখারী শরীফ আর মুসলিম শরীফ সহিহাইন, দুই সহির মধ্যে সুন্দর একটা হাদিস আসছে লম্বা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وفي رواية لمسلم لا يستنزه من البول وفي رواية لمسلم لا يستنزه من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فشقها بنصفين ثم غرز في كل قبر واحدة قالوا يا رسول الله لما صنعت هذا فقال لعله أن يخفف عنهما ما لم ييبسا মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের একটা কাফেলা নিয়ে রাস্তা দিয়ে চলছেন। হঠাৎ নবী আমার থমকে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, কবরাইন, এখানে দুইটা কবর আছে, কবর দুইটাতে আযাব হচ্ছে, কিন্তু বড় কোনো কারণে আযাব হচ্ছে না। এক কবরের ব্যক্তি যখন পেশাব করত, পেশাব করার সময় তার লজ্জাস্থান মানুষে দেখে ফেলতো। আমাদের মা বোনেরা সাধারণত পর্দার আড়ালে পেশাব করে, আবার যারা বসে পেশাব করে তাদের লজ্জাস্থান দেখার সম্ভাবনা তেমন নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক যুবক এমন আছে, স্কিন টাইট প্যান্ট পরতে গিয়া বসতে পারে না, দাঁড়ায়া দমকল স্টার্ট দেয়, যদি দাঁড়ায়া সেন খুলে দমকল স্টার্ট দেয়, লজ্জাস্থান দেখার সম্ভাবনা বেশি না কম? যুবকেরা কয় না বেশি। কি কথা কি অবাস্তব বললাম? কথা কন, কথা কন। আপনাদের এলাকায় বোধহয় দাঁড়া হয়ে পেশাব করার পুরুষ মনে হয় নাই? আচ্ছা, তাহলে যদি থাকে একটু জোরে কোন, দাঁড়া হয়ে পেশাব মানুষে করে না কুত্তা? ঠিক আছে, ঠিক, আর কইলাম না, আর বেশি কিছু করার দরকার নাই। আমি সিলেট জাফলং একটা জায়গার নাম শুনছেন না? ওই জাফলং গেছি ওয়াজে, যাওয়ার পরে ওখানে বহু আগের কথা, এই জাফলং ফয়জাম কওমি মাদ্রাসা ওয়াজ করছি, করার পরে পরের দিন আরেক মাহফিল আরেক জায়গায় আছে। তো মাঝখানে এই দিন কি করব, তো মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর কয় এইদিকে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা চলেন দেখে আসে। আল্লাহর কুদরত দেখতে তো আর অসুবিধা নেই, পায়ে হেঁটে বেশ বহু দূর গেলাম ভিতরে, গিয়ে দেখি এক বাস পিকনিক পার্টি আসছে, তবে সব পুরুষ। কোন জায়গার জানি, সবেরা আসছে, বোধহয় কোনো স্কুলের হবে। তো হঠাৎ দেখা গেল প্যান্ট শার্ট পরা একজন বেশ ভদ্রলোক পাহাড়ের গা ঘিসে দাঁড়িয়ে স্টার্ট দিছে দমকল। তো আমি আবার এক ছেলেকে ডাক দিলাম, এই ছেলে এদিকে আসো। দেখে তো মনে হচ্ছে স্টুডেন্টস, তোমরা ছাত্র? বলে জি হুজুর। তো তোমরা আসছো, ভালো কথা। তো এটা কি? বলে হুজুর এটা আমাদের একটা শিক্ষা সফর আর কি, আমরা আসছি, আমাদের সাথে আমাদের স্যারেরাও আসছে। তো তোমাদের স্যার তোমাদেরকে কি এইটুকু শিক্ষা দেয়নি দাঁড়িয়ে পেশাব করা ইসলাম নিষেধ করে? এত পড়াশোনা করলা, ইসলাম শিক্ষা শিখলা, স্কুলে ইসলাম শিক্ষা আছে না নাই? এত কিছু শিখার পরে এইটুকু শিখনি যে দাঁড়িয়ে পেশাব করতে হয় না? বলে হুজুর এটা তো শিখছি। তো তাহলে ওই যে দাঁড়িয়ে পেশাব করছে, হুজুর এটা আমাদের কোনো ছাত্র না, বলেই মুখটা ধরে লজ্জায় হাসতে হাসতে চলে যাচ্ছে। আমি বললাম এদিকে আসো, এদিকে আসো। ছাত্র না মানে উনি কি তোমাদের কেউ না? বলে আমাদেরই। তো তাহলে উনি আমাদের স্যার। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, আরেক রাতের মধ্যে আসছি, এই কবরে আযাব হচ্ছে, সে আযাবকৃত ব্যক্তি পেশাব করলে পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। সহিহ বুখারী আর মুসলিমের হাদিস থেকে আমরা জানলাম, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে তার কবরে আযাব হবে। অন্তত আমার গোটা ওয়াজ আমল করেন আর না করেন, এই একটি আমল আজকে আপনারা ধরেন, যতদিন বেঁচে থাকবেন জীবনে আর কোনোদিন নাপাক থাকবেন না। পেশাব করে কুলুপ ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আপনারা করেন, আমি জানি আপনারা করেন। বাকি যারা একটু ভুল ভাল হয় আর কি, দোষ দিচ্ছি না, যদি ভুল ভাল কখনো হয়ে যায়, কারণ ভাই কখন কার আল্লাহ মৃত্যু দিয়ে দেন বলা যায় না, কথা কন না কেন, ঠিক কিনা?
এই জন্য শুধু ওয়াজ শুনলে হবে না, কিছু আমলও শিখতে হবে। আজকে একটা আমল ধরে না এই ওয়াজ থেকে যে আল্লাহ এতদিন যা করছি, ভবিষ্যৎ জিন্দগিতে তুমি যতদিন হায়াত দিবা আর কোনোদিন অন্তত পেশাব অবস্থা আর নাপাক থাকবো না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। 2 নাম্বার নামিমা, নবী বলেন দ্বিতীয় কবরে আযাব হচ্ছে, দ্বিতীয় কবরের ব্যক্তি ছিল সগলখোর। সগলখোর বুঝেন কাকে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বুঝছে তো। এই তো একজনের কথা আরেকজনকে লাগায়, এরকম পুরুষ আছে না নাই? আগে পুরুষদের কথাই কই, মহিলাদের কথা আগে কইলে রাগ করবে। সব কাজে আগে খালি হুজুরা মেয়ে মানুষ টানে, চল বাড়ি যাই। পুরুষদের মধ্যে প্রচুর পুরুষ আছে, চাষ তলে যখন বসে তখন কার ঘটনা কোন জায়গায় লাগায় কিচ্ছু বুঝার কায়দা নাই। আর মহিলাদের মধ্যে তো অভাব নাই, কথা কন না কেন, ঠিক কিনা? একজনের কথা আরেকজনের কাছে লাগাইলে কবরে আযাব হবে। আল্লাহর হাবিব বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একজন মুসলিম আরেকজনের মুসলিমের দোষ গুণ যখন গোপন করে ফেলবেন, দোষ ত্রুটি গোপন করে ফেলবেন, আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে তোমাকেও আল্লাহ গুনাহগুলি গোপন করে করে জান্নাত দিয়ে দিবে। এক কবরে পেশাবের কারণে আযাব হচ্ছে, আর এক কবরে চগলখোরের কারণে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্বের খেজুর গাছ থেকে একটা ডাল ভাঙলেন, নিসফাইন, ডালটাকে 2 টুকরো করলেন। বিকুল্লি কবরি ওয়াহিদা, প্রত্যেকটা কবরে একটা করে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা, এমনটি করে কোনোদিন খেজুরের ডাল কবরে পুঁততে দেখলাম না, আজকে আপনি খেজুরের ডাল কবরে পুঁতলেন তা তো বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার সাহাবারা, তোমরা কি কোরআনের ওই আয়াতটা ভুলে গেলা? ওই মিন কুল্লি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আল্লাহর যত সৃষ্টি আছে, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, আসমান জমিন যা আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে। এই যে খেজুরের ডাল তাজা আছে, আমি নবী বলছি আল্লাহর কোরআনের কথা মোতাবেক এই খেজুরের ডাল এখনো আল্লাহর জিকির করতেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির চলবে, এই 2টা কবরে আর আযাব হবে না। সুবহানাল্লাহ পড়লেন আর ভালো একটা দলিল পেয়ে গেলেন। রেজাউল করিম নাটুরি সাহেব উঠছিল, বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে সহিহ হাদিস দিয়ে দলিল দিয়ে গেছে খেজুরের ডাল দিতে হবে, আর ডাল দিলে ডালে জিকির করবে, জিকির করলে কবরের আযাব মাফ হয়ে যাবে। এই জন্য আমরা একটার জায়গায় 4টা দিয়ে ডাল একটু বাড়াইছি, জিকিরও বাড়ছে, আযাবও তাড়াতাড়ি মাফ হয়েছে। ফাইন দলিল না? কথা বলেন না কেন? দারুণ দলিল না? এখানে হাজী সাহেব কেউ আছেন? 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, আমি 1 জন, 7 জন। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, ভাই সাহেব, আমার ভাই মুফতি সাহেব হুজুরও উমরায় গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আমার একটা কথার সাক্ষ্য দেন তো, আপনারা যে মক্কা মদিনায় যে কবরগুলি জিয়ারত করছেন, এই কবরগুলির কোন কবরে পাকা করা দেখছেন বাংলাদেশের মতো? জোরে বলেন। আচ্ছা, এই কোন কবরে খেজুরের ডাল দিতে দেখছেন? তো তাহলে তারা কি হাদিস শরীফ বোঝে না? তারা কেন আমল করে না? আমাদের দেশে এক মৌলভী সাহেব আছে, উনি আবার যে কোনো কবরে গেলে আবার বলে সহিহ বুখারীর হাদিস, আপনারা একটা খেজুরের ডাল এই কবরের মাইয়াতের একদম বুক বরাবর মারবেন, বুক বরাবর মারলে এত লক্ষ সওয়াব হবে। আমি একদিন খপ করে ধরছি, কই পেলেন? আই মিয়া কই পেলেন? কয় যে এটা হাদিসে আছে। কইলাম হাদিসের ইবারত কি? হাদিসের ইবারত কি? বলে এটা অমুক। আর কিসের কিতাবের কথা কন আপনি? অমুক কিতাব তমুক কিতাব, আবল তাবল কথা বলেন আপনি। এই হাদিসের শানে বুরুদ, কোরআনের আয়াতের প্রেক্ষাপটকে আরবিতে বলে শানে নুজুল, হাদিসের প্রেক্ষাপটকে বলে শানে বুরুদ। এই হাদিসের প্রেক্ষাপট আর শানে বুরুদের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2 কবরে খেজুর গাছের ডাল দিয়েছেন, ইতিপূর্বে কখনো দেননি। ওই 2 কবরে ডাল দেওয়ার পরে
ইন্তেকাল পর্যন্ত আর কোনোদিন কোনো কবরে ডাল দেননি, এবং নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামও কোনোদিন কবরে ডাল দেননি। কথা কি মিথ্যা বললাম? এটা সহি কথা। আপনাদের ভালো লাগলেও ভালো, যদি আমারে মন্দ বলেন এটাও ভালো, অসুবিধা নেই। আমি নবীর সঠিক কথা বলে গেলাম। আপনারা হয়তো বলবেন যে তাহলে রেজাউল করিম নাটোরী হুজুর কি ডাল দেওয়ার ইবাদত থেকে আমাদেরকে দূরে সরায় দিলেন? আরে বাবা রে বাবা, আমি দূরে সরায় দেব? তাহলে একটা প্রশ্ন করি, যে ডাল দিলে ডালে জিকির করে এত সওয়াব, কত সওয়াব, তাহলে তার নামাজ কালামের দরকার নাই। কথা কন না কে? এই দেখেন কোরআনে আল্লাহ কি বলছেন, ওয়া ইম মিন কুল্লি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহর সমস্ত সৃষ্টি জীব আল্লাহর জিকির করে। কোরআন বলে গাছে জিকির করে, রাসূলের হাদিস থেকে আমরা জানলাম গাছে জিকির করে। তাহলে আজকের ওয়াজ শুনে আপনারা বাসায় গিয়ে বউকে, ছেলেকে, মেয়েকে সবাইকে ডেকে বলবেন, শোনো রেজাউল করিম নাটোরী সাহেব হুজুর ওয়াজ করে করে সুন্দর করে বুঝাইছেন গাছে জিকির করে, অতএব আমি যখন মরে যাব আমার কবরে একটা বড় সড়ো গাছ লাগায় দিবা, ওই গাছের পাতায় জিকির করবে, আর জিকির করলে আমার কবরের আযাব মাফ হয়ে যাবে। আমি নামাজ কালাম পড়তাম না, গাছ লাগায় শেষ। অসুবিধা আছে? সহজ না ভাই? যেহেতু সওয়াব হইতেছে, গাছে তো জিকির করতেছে, আমার নামাজ। তবে শোনেন, এই বাংলাদেশে বহু কবরস্থান আছে, একটু চোখটা বন্ধ করে দেখেন, আপনাদের এলাকারও কবরস্থানে অনেক কবরে গাছ গজাইছে, অনেক কবরে যে বাঁশ আপনারা কবরে দিচ্ছেন, বাঁশেরও কিন্তু ট্যাগ বাড়া গাছ হয়ে গেছে। কথা কন না কেন? আচ্ছা, তাহলে ওই বাঁশেও তো জিকির করতেছে, অন্য যে কোনো গাছ হোক, গাছে তো জিকির করতেছে। হাদিস তো তাই বলে, কোরআন তো তাই বলে, ওয়া ইম মিন কুল্লি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জিকির চলছে, তাহলে জিকির যেহেতু চলছে, তাহলে ওই কবরের আযাব তো মাফ হতে হবে। এখন আপনি চোখটা বন্ধ করে খেয়াল করলেন যে কিরে, আমাদের এলাকার এই লোকটা তো পাক্কা সুদারু ছিল, সারা জীবন নামাজ পড়ে না, খালি সুদের উপর টাকা লাগাইছে, এখন এই বেটার কবর থেকে গাছ গজাইছে, গাছে জিকির করতেছে। হুজুর বুখারী শরীফের হাদিস দিয়ে কইলো, কোরআনের আয়াত দিয়ে কইলো, জিকির হইলে কবরের আযাব মাফ। তাহলে সুদখোরের কবরের আযাব মাফ হয়ে গেল। কি কথা কর না কেন? এটা ভাবনার কথা কিনা? জোরে কোন ভাবনার কথা কিনা? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন, কোরআন দিয়ে হাদিস দিয়ে আমরা জানলাম গাছে জিকির করে, আর জিকির করলে কবরের আযাব মাফ, তাহলে নামাজ কালাম তো পড়ার দরকার নেই, গাছ লাগালেই তো চলে। অসুবিধা আছে কি? এই জিনিসটা জানার দরকার আছে না? জানতে চান? শুনবেন? তাহলে একটু বান্দা দিয়ে রাখলাম, থাকেন এইদিকে। এবার আসেন, দানিয়েল আলাইহিস সালামকে আবার একটা গায়েবী আওয়াজ দিল, দানিয়েল একটু সামনের দিকে তাকাও। মনে আছে না নাই? মনে আছে না নাই? দানিয়েল আলাইহিস সালাম একটু সামনের দিকে তাকাইলেন, তাকায় দেখে বিশাল একটা অট্টালিকা, বিশাল একটা বিল্ডিং, সুসজ্জিত, কারুকার্যমণ্ডিত। এক কদম দুই কদম করে সামনে অগ্রসর হইলেন। ভিতর থেকে আবার আওয়াজ আসতেছে, দানিয়েল আর একটু সামনের দিকে আসো। হযরতে দানিয়েল আলাইহিস সালাম এক কদম দুই কদম করে আবার ভিতরে প্রবেশ করলেন। দেখলেন বিশাল সিংহাসন। দানিয়েল সিংহাসনে আসো। দানিয়েল আলাইহিস সালাম সিংহাসনে উঠলেন, উঠে চমকে গেলেন, জীবনে যা দেখেননি তাই। বিশাল একটা মানুষের মরা লাশ সিংহাসনের উপরে পড়া আছে। ওই সিংহাসনে লাশের পাশে বিশাল একটা তলোয়ার, তলোয়ারটা বড় প্রশস্ত তলোয়ার, তলোয়ারের মধ্যে ছোট ছোট অক্ষরে প্রচুর লেখা। দানিয়েল আলাইহিস সালাম পড়া শুরু করলেন। ওই লোকটা লাশ নিজের পরিচয় নিজে দিচ্ছে, আমি হলাম আদ জাতির বাদশাহ, আমি 1300 বছর হায়াত পাইছিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আমি আপনি কয়শো বছর পাই? হাসে, খালি হাসে। 100 বছরের লোক পাওয়া বড় কঠিন। কথা কন না কেন? ঠিক কিনা? 60 বছর হইলেই যথেষ্ট। আমি আপনি 60 বছরের মধ্যে যেই নেকি কামাই করি, ওই সময়ের নবীর উম্মতরা 1000 বছর হায়াত পায়া ওই নেকি কামাই করতে পারে না। জোরে কন না কেন? ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ হলো আগেকার উম্মত একটা সওয়াব করলে সওয়াব একটাই, আর আমার আপনার নবীর উম্মতের জামানার আমরা উম্মত একটা সওয়াব করলে আল্লাহ ওটারে কমপক্ষে 10 গুণ বাড়ায়া কোটি কোটি গুণ বাড়ায়া দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি গর কুই বান্দা
बंदा करे एक के बदले में उसे 10 मिले। আপনি যদি একটা নেকি করেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আমল নামায় ওই একটা নেকির বদৌলতে 10টা নেকি দান করে দেবেন। একটু আওয়াজ করে বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? আওয়াজ কমে গেল রে। পিছনের ভাইরা কি আপনাদের মুখে কি তালা মারছেন? বউ মানা করছে, বউ বউ, ওই যে প্রথমে যে বললাম বউয়ের কথা আর কি। একটু জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, জোরসে বলেন। কোরআন বলে, হাদিস বলে আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আপনি এই নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ 5-এর পরে আর একটি কুদরতি শূন্য বসায়া 50 ওয়াক্ত কবুল করে নেবে। তাহলে আমাদের দাম আছে না নাই? আমরা 60 বছর হায়াত পেয়ে দুঃখের কিছু নাই, আমাদের 600 বছর দরকার নাই। কথা কন না কেন, ঠিক কিনা? 1300 বছর হায়াত পাইয়া এই বাদশা কি লিখতেছে শুনলে আপনি আশ্চর্য হবেন। কয় 1300 বছর হায়াতের মধ্যে আমি বিয়ে করছি 12,000। যুবকেরা খালি হাসতেছে, ওরে বাবা রে, কয় হাজার? 12,000। এই বাংলাদেশ এখন ডিজিটাল যুগ, স্মার্টফোনের যুগ। অনেক যুবক যুবতীর ফোনের মধ্যে প্রেমিক প্রেমিকার সংখ্যা 100-র উপরে। উলি বাবালে, কথা কর না কেন, ঠিক কিনা? কয় হুজুর আমরাও কমে নাই, উনি 12,000 করছে, হায়াত পাইছিল 1300 বছর। আমরা 1300 বছর পাইলে এরকম 3-3-39,000 করে ফেলতাম। 12,000 স্ত্রীর পক্ষ থেকে আল্লাহ সন্তান দিয়েছেন 13,000। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই 13,000 সন্তান আর 12,000 স্ত্রী, লোক লস্কর, সৈন্য সামন্ত, কোনো কিচ্ছুর অভাব নেই। এই বাদশা তখন লিখতেছে, আমি এতই স্বাচ্ছন্দ্য অবস্থার মধ্যে ছিলাম, আমার অট্টালিকার অভাব নেই, সৈন্য সামন্তর কমতি নেই। যখন যাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করছি, নষ্ট করছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল কি জিনিস আমি চিনি নাই, আল্লাহ তাআলার দিকে একবারও লক্ষ্য করি নাই। শরীরের শক্তি সমর্থনের কোনো কম নেই। ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ইরহাম গোষ্ঠী, এরা ছিল বড় বড় গোত্র অধিপতি আর বড় বড় বিল্ডিং এর মালিক। এদের ছিল চরম শক্তি। এরা লাথি মারত, তাহলে এই হাঁটু পর্যন্ত পাথরের ভিতরে প্রবেশ করত। এত শক্তিশালী, এরা এত শক্ত এরা ছিল। এরা আল্লাহ মানত না, কাউকে তোয়াক্কা করত না। তবে একটু বলেন তো, এত বড় দেহ যিনি দান করেছেন তিনি কে? আচ্ছা, এই মানুষদের একটু ছোট্ট বর্ণনা শোনেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই আদ সম্প্রদায়ের মানুষ এত বড় ছিল, আগেও এদের মতো এত লম্বা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি, কিয়ামত পর্যন্ত এত লম্বা মানুষ সৃষ্টি হবে না। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এদের দৃষ্টান্ত আর নাই। ও আমার সোনার বন্ধুরা, এত লম্বা মানুষ যে একদম বেটে মানুষ। বেটে বলেন না কি বলেন, খাটো বলেন না কি বলেন, খাটো। এই খাটো যে ওদের মধ্যে একবারে যে খাটো, সে কমপক্ষে 70 ফুট লম্বা। এখন কি নাউজুবিল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর যে মাঝারি, সে 200 থেকে 250 ফুট উঁচা। আর যে মনে করেন সর্বোচ্চ লম্বা, তাও না হলেও 400 থেকে 450 ফুট উঁচা। আচ্ছা, 400 ফুট উঁচু যদি কোনো মানুষ হয়, তাহলে এর মাথা কত বড়, এটার চোখ কত বড়? আরে আল্লাহু আকবার কর না কেন? আচ্ছা, এটার নাক কত বড়, আর নাকের ছিদ্র কত বড়? আমার তো মনে হয় আমরা যেই সাইজের মানুষ, ও নাকের ছিদ্র দিয়ে অনায়াসে হেঁটে ভিতরে ঢুকে যাব। কথা কর না কেন? আচ্ছা, এরপরে আপনার এই মুখের না জানি কত বড়, না জানি দাঁতগুলি কত বড়, না জানি হাতের আঙ্গুল কত বড় বড়, না জানি সিনাটা কত প্রশস্ত, না জানি পেটটা কত বড়, খাবার কত লাগে। এই পেটের নিচে আর নামলাম না। এর নিচে নামা যাবে?
এর নিচে নামা যাবে না। সব কিছুর একটা মার্জিত ভাব আছে, কথা কোন ঠিক কিনা? এই এত বড় বড় মানুষ, বাদশা কয় আমি বড় অহংকারী ছিলাম, আমার ভিতরে কোনো টেনশন ছিল না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন নবী হিসাবে। একটু জোরে বলেন মারহাবা। হুদ আলাইহিস সালাম আসলেন, এসে তাদেরকে বলতে থাকলেন, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইন গায়রু। হুদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের ভাই হুদকে পাঠাই দিলাম। তিনি গিয়ে বললেন ইয়া কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলাম হও। মা লাকুম মিন ইলাইন গায়রু, আল্লাহ ছাড়া অন্য কোনো গোলামি করিও না। আপনারা যারা এখানে বসা আছেন একটু চিৎকার করে বলুন তো, একমাত্র আমাদের রব কে? আল্লাহ ছাড়া কারো চামচামি করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা বিক্রি করা যাবে? এই বাদশা এত বড় দাপটের বাদশা, এও কিন্তু আজকে দুনিয়ায় নাই। যে ব্যক্তি এখনো অহংকার করো, দাপট করো, তুমিও একদিন দুনিয়ায় থাকতে পারবা না। দুনিয়া থাকার জায়গা না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই বাদশা কয় হুদ নবী আমার কাছে আসছে, আসার পরে বলে মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মেনো না, রব মেনো না। বাদশা কয় আল্লাহ কোনো কিছুই না, আমার সব আছে, আমি আল্লাহ মানি না। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, 10 বার দাওয়াত দিতে দিতে লিখতেছে আমি কিন্তু মানি নেই, আমি কিন্তু বিশ্বাস করি নেই। আল্লাহ বলতে একজন আছেন, আমি কোশ্চিনকালেও চিন্তাও করি নেই। আল্লাহ বলতে একজন আছেন। দুনিয়ার মানুষ আমার এই কথাগুলি যে পড়বে, সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়ায় দিবে আমি মানি নাই, আমি মানি নাই। কিন্তু হুদ আলাইহিস নারা তাকবীর, হাত নামান। ভাই আমি কিন্তু বলি নাই সবাই হাত তোলেন, আমি বলছি কে কে সবাই হাত তুলছে। আপনারা যে সবাই হাত তুললেন তার মানে তো আপনারা প্রমাণ করলেন আমি আছি যতক্ষণ আপনারা থাকবে ততক্ষণ। ইনশাল্লাহ এত আসতে হইল এখন আবার, ইনশাল্লাহতেই তো ফেল। তার মানে এবার যদি কেউ উঠে আমি জিজ্ঞেস করব কোথায় যাচ্ছেন, যদি এক আঙ্গুল দেখায় তাহলে বুঝবো পেশাব, দুইটা দেখাইলে ওটার চেয়ে বড়। আর এক ওয়াজ আমি বলছিলাম যে ঠিক আছে 2 আঙ্গুল দেখালে বড়, 1 আঙ্গুল দেখালে ছোট, ছুটি দিব। এক মুরব্বী বলছিল হুজুর 3 আঙ্গুলেরও ছুটি আছে। বললাম যে 3 আঙ্গুলের ছুটি আবার কি? তখন উনি বলছিলেন 3 আঙ্গুল যদি কেউ দেখায় তখন বুঝবেন। তবে আজকে যদি কেউ 3 আঙ্গুল দেখায় আমি আর ছুটি দেব না। 3 আঙ্গুলের কোনো ছুটি নেই, 1 আঙ্গুল পর্যন্ত আছে, বড়টা যদি লাগে যাবেন, অসুবিধা নেই। কি বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন? তবে হুজুর একটা কথা বলছে যে হুজুর ওয়াজ করবে, ওয়াজ শুনবে, কিন্তু নামাজ পড়বে না। কথা আসলে তাই। হুজুর ওয়াজ করেন, বড় টেস্ট লাগে, কিন্তু নামাজ মজা লাগে না। ফজর পর্যন্ত না, তবে আর কিছুক্ষণ ইনশা। বাবারা আমার, ভাইরা আমার, এবার হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করছে, আল্লাহ এই জালিম বাদশা তুমি তাকে ধ্বংস করে দাও। বলেন তো নবীর দোয়া বিফলে যায়? আল্লাহ রাব্বুল আলামিন এমন নির্যাতনের ব্যবস্থা করলেন, শুনলে আপনি আশ্চর্য হবেন। এই মাইগালা ভাইরা কথা কইেন না, আমার কানে আসে তো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করলেন, নির্যাতনের ব্যবস্থা, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওই দেশের যত খাবার ছিল মহান রব্বুল আলামিন সমস্ত খাবারকে মাটি বানিয়ে দিলেন। আম মাটি, কলা মাটি, জাম মাটি, চাউল ভাত তরকারি সব মাটি। মানুষ আর কয়দিন না খেয়ে থাকবে? এক পর্যায়ে ওই বাদশা দেখেন আল্লাহর উপরে কত বড় হাত খেলাইছে। আশেপাশে দেশকে একটা হুকুম দিছে, যত টাকা লাগে আমি দেব, আমার দেশের খাবার মাটি, তাতে কি হুদের আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কিছু ইসলাম বিদ্বেষীও আছে যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়, ওর কপালে ঝাঁটার বাড়ি। কত বড় আহমক, কত বড় বেআক্কেল হলে এরকম কথা বলতে পারে। কয় হুদের আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম।
এই দেশের খাবার নষ্ট, তাতে কি সারা পৃথিবীর সব দেশ থেকে আমার দেশে খাবার আসবে? টাকার লোভে পার্শ্ববর্তী দেশ থেকে খাবার আসে গাড়ি ভর্তি করে, যখনই এই দেশের বর্ডার ক্রস করে ভিতরে প্রবেশ করে তখনই সব খাবারগুলি আবার মাটি হইয়া যায়। একটু চিৎকার করে বলুন তো, সমস্ত কুদরত টাকা। হায় হায়, এখন কয়েকদিন মানুষ থাকবে, সৈন্য সামন্ত সবাই না খাওয়ার কারণে এক এক করে চলে যাচ্ছে। সৈন্যরা চলে গেল, দরবার ছেলে সবাই চলে গেল, ছেলেরা চলে গেল, যত স্ত্রী ছিল সবাই চলে গেল। যখন কারো টাকা থাকে রে ভাই, তখন নিজের স্ত্রীও কলিজার টুকরা কইয়া ডাক দেয়। টাকা না থাকলে সোনার সন্তানও আব্বা কয় না। কথা কন না জ্ঞান, কথা কন না জ্ঞান। কি যারা সংসার করতেছেন হারে হারে টের পাচ্ছেন না? টাকা দিলেই ভালো, না দিলে সব শেষ। আজকে 200 দিছেন, এই দেখেন ভাই একদম নগদে বলে দিছি রে। সবাই যখন চলে গেল, এই বাদশা বলে আমি তখন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। তখন কি করব? ক্ষুধার যন্ত্রণা ছটফট করতে করতে এত বিশাল দরবারে আমি একাকিত্ব আর থাকতেও পারছি না। আপনি যত বড় অট্টালিকা করেন, যত বড় বালাখানা করেন, একা কিন্তু থাকতে পারবেন না, সবাইকে নিয়ে থাকতে হবে, এর মধ্যে আনন্দ। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য কারো সাথে শত্রুতা করবেন না, সবাইকে নিয়ে চলার মতো যোগ্যতা অর্জন করতে হবে। সাইড করে দিয়ে একা একা চলা কিন্তু ঠিক না। এবার রাজদরবারের প্রধান ফটকের মধ্যে গেছে বাদশাহ, গিয়ে দেখে একজন ব্যক্তি প্লেট ভর্তি করে খুব উন্নত মানের খাবার নিয়ে আসছে। এটা আর কেউ না, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানবরূপী করে পাঠায় দিছে খাবার দিয়া। যদি ক্ষুধার্ত মানুষের সামনে খাবার দেখায়, ওই মানুষটার ক্ষুধা আরো বেড়ে যাবে। খাবার সামনে নিয়ে দাঁড়ায় আছে, এই বাদশা বলে আমার ধনভাণ্ডার তোমার জন্য খোলা, যত ইচ্ছা তত নিয়ে যাও, তাও একটা প্লেট খাবার আমারে দাও। এই মানবরূপী ফেরেশতা এইবার কয় আমি খাবার দেব না। একবার ডানে যায়, একবার বামে যায়, তৃষ্ণা আর ছটফট করতে থাকে, ক্ষুধার তাড়না ছটফট করতে থাকে। শেষ পর্যন্ত ওই খাবারটা তার সামনে আরেকজনকে দিয়ে খাওয়াইলো, কিন্তু ওই বাদশাহকে দেয় নাই। তারপরে বাদশাহটা ক্ষুধার তাড়নায় পড়ে গেল, চিন্তা করলো আমি তো মরেই যাব, আমি আর বাঁচবো না রে, বাঁচবো না। তখন তার ওই তলোয়ারের মধ্যে এক এক কলম করে লিখে গেল, আমার এই এই দশা, আমি এই রকম ছিলাম, আজকে আমি এই রকম হয়ে গেলাম। শিক্ষা গ্রহণ করো রে বিশ্ববাসী, শিক্ষা গ্রহণ করার দায়িত্বশীলেরা। একদিন ওরাও ছিল, আজকে এরা নাই। একদিন তোমরা আছো, একদিন তোমরা থাকবা না। অতএব দাপট দেখায়ও না, দাপট দেখায়ও না। আসমান জমিন যা দেখি আর না দেখি, একটু চিৎকার করে বলেন সব কিছুর মালিক কে? দাপট দেখায়ও না, চলে যেতে হবে একদিন। কথা কন না কেন, ঠিক কিনা? যেদিন চলে যেতে হবে সেই দিন কেমনে যাবা সেই হিসাব করো। ও আমার ভাইরা, ও আমার বাবারা, যেই দিন আমি আপনি চির বিদায় নিব, বিদায় লগ্নটা কেমন হবে, কেমন হবে? কারো তো বিদায় লগ্ন সুন্দর হয়, কারো তো বিদায় লগ্নটা খারাপ হয়। একটা চিত্র তুলে ধরলে আপনাদের কলিজাটা ভরে যাবে। দেখুন তার বাস্তবতা। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকদেরকে বলি, যুবক রে, এক জনম দুঃখিনী মায়ের একমাত্র একটাই ছেলে। ও যুবক খেয়াল করো, ছেলেটা একটু বড় হয়েছে, মা বাবার কথা আর শোনে না। একটা যুবতীর সঙ্গে বিয়ে করলো প্রেমের মাধ্যমে। যুবতী সুন্দরী এখন বলে, তুমি যদি আমাকে স্ত্রী হিসেবে পেতে চাও তাহলে আমার কথা মতো চলতে হবে। আমি তোমার মা বাবার সঙ্গে থেকে তোমার মা বাবার খেদমত করতে পারবো না। আমার বাবার বাড়ি তোমাকে নিয়ে যাব, তোমাকে ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই বোঝেন? আরব দেশের মরুভূমির চড়াই উতরাই পেরিয়ে চলে গেল মেয়েটির বাড়িতে, শ্বশুরালয়। ঘর জামাই থাকতে লাগলো। দীর্ঘ 5 বছর পর্যন্ত ঘর সংসার করলো, কিন্তু একটা সন্তান হলো না। এবার
5 বছরের মাথায় যুবকটার একটা দুরারোগ্য ব্যাধি হলো লজ্জাস্থানের মধ্যে। হেকিম সাহেবের কাছে নিয়ে গেল শ্বশুর আব্বা। হেকিম সাহেব পরীক্ষা নিরীক্ষা করে বলল, এই যুবকটার লজ্জাস্থান কেটে না ফেললে তাকে বাঁচানো যাবে না, ঘা হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। হেকিম সাহেব বলেন, যেমনে বাঁচলে বাঁচে তেমনে বাঁচান। অপারেশন কমপ্লিট হয়ে গেল। কিছুদিন পর ঘায়ের ব্যথা একটু যদিও কমছে, কিন্তু একটা দুঃসংবাদ আসলো। শ্বশুর ডাক দিয়ে কয়, তোর তো নিজের জীবন যৌবন শেষ, আমার মেয়ে দিয়ার তোর কি হবে? আমার মেয়ে আগের প্রেমিকের সঙ্গে পালায়া চলে গেছে। তোর মতো অথর্ব জামাইকে ঘরে বসিয়ে বসিয়ে ঘর জামাই রাখতে পারবো না। ঘরের দরজাটা খুলে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে পড়ে গেল। এবার আসমানের দিকে তাকাইছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ ও দয়াল মাবুদ, দুনিয়ার শ্বশুরালয়ের ঘরের দরজা বন্ধ হতে পারে, কিন্তু তোমার রহমতের দরজা তো বন্ধ হতে পারে না। আল্লাহ গো, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ, আমি বুঝতে পেরেছি মা বাবার কথা শুনি নেই, মাতা পিতার সঙ্গে বেয়াদবির কারণে আজকে আমার এই শাস্তি। স্ত্রী গেল, আমার জীবন যৌবন গেল, আমি হয়তো মরে যাব রে আল্লাহ, আমাকে একটু আমার মাতা পিতার খেদমত করে মরতে দাও। আল্লাহর নাম নিয়ে 1 কদম 2 কদম করে রওনা দিয়েছে। যথা সময় নিজেদের বাড়ির এলাকার মধ্যে পৌঁছেছে, নিজের ঘরটার সামনে গিয়ে পৌঁছলো, কিন্তু না, এই তো আমাদের বাড়ি ছিল, এখন কেন নেই? যেখানে বাড়ি ছিল সেই জায়গাটা এখন একটা আঙ্গুরের বাগান। একজন ব্যক্তি ধারালো একটি চাকু দিয়ে আঙ্গুরের ডালগুলি কাটতেছে। ও সাহেব, একটু দয়া করে আসেন, আমার সঙ্গে একটু কথা বলবেন। এক হাতে চাকু আর এক হাতের মধ্যে আঙ্গুরের ডাল নিয়ে আসছে। কি চাই, কাকে চাই? সাহেব গো, আমি বলতে চাচ্ছিলাম এখানে একটা বাড়ি ছিল। বলে, হ্যাঁ বাড়ি তো ছিল। এখানে একজন মুরব্বী আব্বা ছিলেন আর একজন মা ছিলেন দুঃখিনী। বলে, হ্যাঁ তারা তো ছিলেন, কিন্তু এই বাড়িটা আমি তাদের কাছ থেকে কিনে নিয়েছি। ওই মুরব্বীর আর কোনো সন্তান ছিল না, মুরব্বীর ছিল একমাত্র পুত্র, একমাত্র যুবক ছেলে। সে একটা সুন্দরী নারীর সঙ্গে প্রেম করে বিয়ে করে পালিয়ে গেছে, ঘর জামাই হয়েছে। অথচ যার কথা বলতেছে সেই যুবকটাই সামনে দাঁড়ানো। যুবকটার চোখ দিয়ে পানি দর দর করে ঝরে। যুবক, তুমি কি জানো, ওই মুরব্বী মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তেন, আর আশেপাশে প্রতিবেশীদের কাছে কাঁদতেন আর বলতেন, আজকে যদি আমার কলিজার টুকরা সন্তান থাকতো, আমার এত কষ্ট করতে হতো না। দেখতে দেখতে একদিন মুরব্বী চরম অসুস্থ হয়ে পড়লেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। এই মুরব্বী নিজের চিকিৎসা খরচ কেমনে চালাবে? শেষ পর্যন্ত জমিটা আমার কাছে বিক্রি করলেন, টাকা দিয়ে চিকিৎসা করলেন, কিন্তু তিনি আর বাঁচতে পারলেন না। মুরব্বী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। ছেলেটা হাউমা করে কান্দে, কিন্তু নিজের পরিচয় দিচ্ছে না। এবার বলে, সাহেব, তাহলে যে দুঃখিনী মা ছিলেন তার কি অবস্থা, তিনি কোথায়? ও যুবক, ওই দুঃখিনী মা তার একদম 5 বছর আগের হারানো কলিজার টুকরা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার 2টি চক্ষু অন্ধ হয়ে গেছে। এই বুড়িমা একদিন আমাকে ডাকালেন, আমি আসলে আমার হাতটা ধরে বললে, বাবা আমাকে একটা লাঠি দাও। আমি লাঠি দিলাম, আমাকে একটু ধরে রাস্তায় দাঁড় করাও। আমি দাঁড় করালে হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার সোনামানিক, তুমি অনেক ইহসান করেছো, আমি মরে গেলে আল্লাহর কাছে কি জবাব দেব? এই বাড়িটা তুমি মালিক, এখন তোমারই ভোগ দখলে যাবে। ও কলিজার টুকরা ছেলে, আমি বাসা ছেড়ে দিয়ে চলে গেলাম, এখন বাসা হবে আমার রাস্তা। সেই দিন থেকে ওই বুড়িমা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে, সে এখন ভিখারিনী হয়ে গেছে। আর সারা দিন চলে যাওয়ার পর ওই যে পার্শ্ববর্তী একটি গ্রাম দেখা যায়, ওই গ্রাম
গ্রামের একটি ধনী বাড়ির আঙ্গিনায় চাটাই দিয়ে একটা ঝুপড়ি ঘর বানিয়ে দিয়েছে, সেখানে থাকে। যুবকটি হাওমা করে কান্দে, আর সাহেব বলে একমাত্র ছেলে, তার মাতা পিতার খবর নেয় না। ওই রকম ছেলে যদি আমার চোখের সামনে পড়তো রে, আমি ছেলেটাকে আঙ্গুরের ডাল কাটা বাদ দিয়ে তার হাত পা কেটে টুকরো টুকরো করে ফেলতাম। বাংলাদেশে এমন অনেক সন্তান আছে রে, পিতা মাতার খবর নেয় না, তাদের সাজা আল্লাহর দরবারে ঠিকই হবে। যুবকটা কাঁদতে কাঁদতে কপালে থাপ্পড়, বুকে থাপ্পড় দিয়ে বলে, আল্লাহ আমার মা জননীর সঙ্গে আমাকে দেখা না করিয়ে মৃত্যু দিও না আল্লাহ। হাঁটতে হাঁটতে পাহাড় পর্বত চড়াই উতরাই পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজটাও হয়ে গেছে। যুবকটা দেখতে পাচ্ছে ওই তো বাড়ির আঙ্গিনা, 5 বছর পর আজকে আমার মায়ের সঙ্গে দেখা হবে। কই ঘরটা কই? ওই যে একটা চাটাইয়ের ঝুপড়ি, ওই ঝুপড়ি ঘরের মধ্যে আছে আমার মা জননী। 1 কদম 2 কদম করে যাচ্ছে, বুকটা ভেঙে চোখ দিয়ে পানি আসতেছে। কেন আজকে কাঁদতেছি আমি? আজকে আমার খুশির দিন। 5 বছর পর আমি আমার মাকে একটু স্বচক্ষে দেখবো, কত আনন্দের দিন। কান্না আসার কারণ আছে ভাই, মায়ের রক্ত আর সন্তানের রক্তের মধ্যে একটা শিহরণের সৃষ্টি হয়। এবার 1 কদম 2 কদম করে গিয়া ওই চাটাইয়ের দরজার সামনে যখন দাঁড়াইছে, শুনতে পাচ্ছে জনম দুঃখিনী মা মাগরিবের নামাজ কমপ্লিট করে মোনাজাতে গুনগুন করে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ গো আমার চোখ 2টা অন্ধ, আমার চোখ দরকার নাই, আমি চাই না। আমার স্বামী চলে গেছে, তাতে আমার কোনো আপত্তি নাই। ইয়া রব্বাল আলামিন আমার বাড়ি ঘর গেছে, তাতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ আমার এখন দেহটা বড়ই দুর্বল হয়ে গেছে, আমি বুঝি আর বেশি দিন বাঁচবো না রে আল্লাহ। ইয়া রব্বাল আলামিন আমি মানুষের দ্বারে দ্বারে ভিখারিনী হয়ে ভিক্ষা করি ঠিকই, কিন্তু পর্দার খেলাপ করি না। আমি একটা পর্দানিশী নারী। আমি যখন মরে যাব তখন কিন্তু পর পুরুষ আমার দেহ স্পর্শ করে কবরে নামাবে। আল্লাহ কত বড় লজ্জা। আল্লাহ গো আমি কিচ্ছু চাই না, চোখ চাই না, স্বামী চাই না, ঘর বাড়ি চাই না, আমার কিছুই দরকার নেই। আমার 5 বছর আগের হারানো কলিজার টুকরা সোনা মানিককে আমার কাছে ফিরাইয়া দাও। অন্তত আমি মরে গেলে সে যেন নিজে জানাজা করে কবরে নামাইতে পারে, তাও পর্দার খেলাফের হাত থেকে বেঁচে যাব। যুবকটা তো সামনে দাঁড়ায় আর সহ্য করতে পারল না, হাউ মাউ করে টুকরে টুকরে কেঁদে বলে, মা মাগো দয়া করে দরজা খোলো, আল্লাহ তোমার দোয়া কবুল করছেন মা। ও মা আল্লাহ তোমার দোয়া কবুল করছে মা, তোমার মানিক হারাই নাই, তোমার কলিজার টুকরা 5 বছর পর আল্লাহ তোমার বুকে ফিরাইয়া দিছে মা, দরজা খোলো। এবার মা তাড়াতাড়ি মোনাজাত কমপ্লিট করে দরজা খুলছে। অন্ধ মা চোখে দেখতে পান না, 2টি হাত বাড়ায় কান্দার বলে, আয় আমার কলিজার মানিক আমার বুকে আয়। আমি তো চোখটা হারাইছি, তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের আলো চলে গেছে, আমি তো আর দেখতে পাচ্ছি না। আয় আমার বুকে আয়, কতদিন যাবত আমার বুকটা মরুভূমি। এবার ছেলেটা একটা দৌড় দিয়া মায়ের বুকের উপর পইরা হাউমা করে কান্দে। মা এবার বুকের মধ্যে জড়া কান্দে, মাথাতে হাত বুলায়, পিঠে হাত বুলায়। এত নিষ্ঠুর হয়ে মাকে ভুলে রইলি? খোকা তুই কি জানিস তোর বাবা আর দুনিয়ায় নাই? এবার ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, মা বাবারে হারাইছি, আমি তোমাকে আর হারাতে চাই না। মা তখন বলে, না না তুই আসছিস, আমি বোধহয় বেশিক্ষণ থাকতে পারবো না, আমার সময় হয়ে গেছে। এবার ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, মা এমনি বলো না, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল বুঝছিলাম মা। মায়ের দিল নরম, মা কাঁদতে কাঁদতে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও, আমি আমার খোকাকে ক্ষমা করে দিছি। এই
এই কথা বলার পর মা বিড়বিড় করে জবানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছেন। আস্তে আস্তে হাতের বাঁধনটা ঢিলা হয়ে গেল। এবার যুবকটা মাকে পাতাল করে ধরে শয়া দিয়া কয়, মা এমন করে না, একটু কথা বলো মা, আমি আসছি মা, তোমার যত খেদমত করা লাগে আমি করব। এবার গাল হাতায়, মাথা হাতায়, ও মা, মা কথা বলো মা। কিন্তু যেই মা একবার চলে যায় বাজান, ওই মা আর কোনোদিন কথা বলে না। যুবকটা কান্দার বেলা আনলাম, আমার মায়ের দোয়া তুমি এমন করে কবুল করলা ইয়া রাব্বাল আলামিন, আমার মায়ের দোয়া তুমি এমন করে কবুল করল্লা রে আল্লাহ। মায়ের দোয়ার বাস্তবতা আমি চোখে দেখতে পাচ্ছি। যুবক নিজে জানাজা দিল, কবর খনন করলো, নিজ হাতে মাকে কবরে নামায় কান্দার বলে, আল্লাহ মায়ের দোয়ার বাস্তবতা তুমি দেখাইলা, মায়ের দোয়া তুমি পূরণ করলা। মাকে কবর দেওয়া হলো, দেওয়ার পরে সন্তান চিৎকার করে কান্দার বলে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ও দয়াল আল্লাহ, মাবুদ, আমার মা নাই, আমার বাবা নাই, ইয়া রাব্বাল আলামিন, আমার জীবন যৌবন সবই গেছে, বেঁচে থেকে আর কোনো লাভ নাই, আমি আমার মায়ের সঙ্গে যেতে চাই। বলাও সারা, আল্লাহ তারও দোয়া কবুল করছে। সঙ্গে সঙ্গে মা সন্তান দুইজন একই কবরে দাফন হইয়া যায়। আজকে আমি আর আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। জোরে কন্যা কেন, ঠিক কিনা ভাই? আবার আজকে রাত্রিতে ঘুমাবেন, হতে পারে এই ঘুমটা জীবনের শেষ ঘুম। কথা কন্যা কেন, ঠিক কিনা? আপনি কালকে সকালবেলা জাগা পাইবেন এরও কোনো গ্যারান্টি। তাহলে মরে যাবেন, কি নিয়ে যাবেন? ওই মিশরের নোংরা মানুষদের মতো কবরে কি লোক লস্কর টাকা পয়সা সব নিয়ে যাবেন? কথা বলেন না কেন? তাহলে দুনিয়াতে কিছু করে যাওয়ার দরকার আছে না নাই? এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া করে যাবেন। মসজিদ, মাদ্রাসা, একটা পানির ব্যবস্থা, একটা ছায়ার ব্যবস্থা করে আপনি কবরে চলে যাবেন। এখানে নামাজ হবে, ওযু হবে, আর সেগুলির সব আপনি কবর থেকে পেতেই থাকবেন, পেতেই থাকবেন। কথা কন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই যে কবরে গাছ লাগালে গাছে জিকির করার, জিকির হলে কবরের আযাব মাফ। আসলে রহস্যটা আমাদের জানার দরকার আছে না? মনে আছে? বাকি ওয়াজটুকু আমি করব না, ছেড়ে দিব? শুনবেন? আচ্ছা, তাহলে টাকা দেন। একটা লোক এখন আর নড়তে পারবেন না। হ্যাঁ, রাত 11টায় তুলে দিয়ে ওয়াজ করুন, আগে তুলে